জাতীয় নেতা নেত্রী প্রডিউস করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম। প্রার্থী সিলেকশনের আগে যদি এখানে কেউ সশরীরে প্রচারণা করে তাহলে এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। ডাকসু নির্বাচনে আগ্রহী তাদেরকে নিয়ে একটি প্যানেল ঘোষণা করব। সেই জায়গা থেকে আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি। আর আমাদের প্যানেলের যে এন্টায়ার ডেসক্রিপশন, প্যানেলের নাম থেকে শুরু করে কারা কোন পদে থাকবে সেই বিবরণগুলো আমরা আগামীকালকে প্যানেল যখন আমরা মনোনয়ন ফর্ম জমা দিব এটার পরবর্তীতে একটি প্যানেল পরিচিতির মাধ্যমে আমরা সকলের কাছে জানিয়ে দিব। আমরা শুধু এতটুকু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ভাবে আমরা এখানে কোনো জাতীয় নেতা নেত্রী প্রডিউস করার জন্য আমরা ডাকসুকে ব্যবহার করতে চাই না। ডাকসু এখানে ছাত্রদের প্ল্যাটফর্ম এবং প্রত্যেক বছর নির্দিষ্ট ক্যালেন্ডারের ডেট ধরে ডাকসু নির্বাচন হতে হবে। সেই জায়গা থেকে ডাকসুকে ছাত্রদের প্রতিনিধিত্বের একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করাই আমরা আসলে চাই। এখন সেক্ষেত্রে যাদের কাজ আছে, যোগ্যতা আছে এবং অভিজ্ঞতা আছে, ডিল করার মতো ক্যাপাসিটি আছে, সেরকম শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা আমাদের সম্পাদক প্যানেল এবং সদস্য প্যানেল এইটি সাজিয়েছি। প্রচারণা করার সুযোগটি কিন্তু এখনও প্রশাসনের পক্ষ থেকে করে দেওয়া হয়নি এবং সরাসরি বলা হয়েছে যে প্রার্থী সিলেকশনের আগে যদি এখানে কেউ সশরীরে প্রচারণা করে তাহলে এটা কিন্তু আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। এছাড়া ভোট কেন্দ্রে আসলে কতজন মানুষকে প্রবেশ করা যাবে সেগুলোরও কিন্তু নির্দিষ্ট মানদণ্ড আছে, কিন্তু আমরা দেখছি যে আমাদের অনেক প্রার্থীরাই সেটা লঙ্ঘন করছে। আমরা শুধু এটাই বলতে চাই যে আমাদের প্রশাসন যখনই এখানে নানানভাবে সাইনবোর্ড মানে ব্যানার টাঙানো হচ্ছে, প্রার্থী পরিচিতি হচ্ছে, সেই জায়গাগুলোতে যাতে একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া হয় এবং প্রার্থীদেরকে যাতে সতর্ক করা হয় সেই ব্যাপারে আমরা বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ করব।